এটা আমাদের বাঁশের ঝাড় বলেন, আড়া বলেন, সেখানে আমি কিন্তু চলে আসছি। যেহেতু আমি মাচা করবো, দেখেন ওর থেকে তো আমি কাজ করেই নিই। এই যে ও কিন্তু আমাকে বাঁশ কেটে দিচ্ছে। আর দেখেন আমার যারা ভিডিও দেখেন, আমাদের আসলে বাঁশের কত দেখেন আর কি শেষ নেই। অনেক জায়গাতে আমাদের বাঁশ থাকে এরকম, আরও আগে অনেক থাকতেছিল, আমরা তো এখানে ঢুকতেই পারছিলাম না। দেখেন সবাইকে দেখায়, অনেক বহুত আছে আমাদের। আর এই জোর থেকে তো কেটে নিচ্ছি, দেখেন কিভাবে কাটে ও এসে এসে কেটে নিয়ে যায়, আমি কিন্তু আসি না। আর এভাবে কিন্তু আমি ঢুকিও নেয়, যেহেতু এখন রাস্তা হয়ে গেছে দেখেন, আর পরিষ্কার, ওই জন্যে আমি ঢুকছি। এখানে কিন্তু বাঁশের আড়া বলে, ঝাড়ু বলে, আর অন্য জায়গায় আসলে কি বলে আমি জানি না। এগুলোতে আগে লোকজন থাকতো না, দেখেন এখন লোকজন বাসা করে থাকতেছে। আর এই যে পুরো যেটা দেখতেছেন, এটা সম্পূর্ণ আমাদের আর কি, আমার বললে ভুল হবে, আমাদের আর কি। এই দেখেন অনেক সুন্দর, অনেক অনেক। আগে তো এগুলোতে ঢুকা যাচ্ছিল না, যেহেতু সবাই বিক্রি করে, ওই জন্যই ঢুকা গেল। আর ওই জন্যই আমি একটু ঢুকলাম, করতে ভাবি আসেন আপনাকে দেখায় আর কেটে নিয়ে, আমি কোনটা কাটবেন ওই জন্যই আসাই। দেখেন ও কিন্তু বাঁশ বাইর করে নিয়ে এলো, দেখেন সুন্দরভাবে বাঁশ বাইর করে নিয়ে এলো, এখন রেডি করবে। আমি বাসা থেকে আসতে চাচ্ছিলাম না, করছে আসেন আপনি দেখায় দেন, আমি আপনাকে বাইর করে সুন্দরভাবে কেটে দিই। প্রত্যেকটা বাঁশ ও আমাদের কেটে দেয়, আমাদের বাসায় জাল লাগে সেই ওর থেকে কেটে নেয় সুন্দরভাবে। যখন ও না থাকে হয়তো আবার অন্য কাউকে বলতে হয়। এখান থেকে নিয়ে যেয়ে কিন্তু আমি মাছা দিয়ে আমাদের কিনতে হয় না। এই যে ওই দেখেন আরও অনেক দূর দেখায়, সব কিন্তু আমাদের ওই যে ওখানে আমার নাতনিকে তো সবাই চিনেন, আর ওদের বাসাতে দেখা যাচ্ছে। আর ওদের বাসার সামনে কিন্তু আমার বাসা। আর এই যে একটা ফার্ম, এটা আমার দেবর দিছে, ও এখানে মুরগির ব্যবসা করে, ওই জন্যে ওর দেয়া একটা ফার্ম আছে এখানে। আর অনেক মাশাআল্লাহ অনেক বাঁশ, অনেক সুন্দর লাগে। আগে তো আমি ভয় করতাম, আসতাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দরভাবে আমাদের এই বাঁশঝাড়টা সবাইকে দেখালাম। এখানে আসলে আমার আশাই হয় না, আমি মনে হয় না কোনো দিন আসছি এখানে। এত বছর হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু আজকেই কিন্তু আমি প্রথম আসছি। ও আমাকে ডেকে নিয়ে এলো যে এখন ফাঁকা হয়ে গেছে জায়গা, ভাবি আপনি ভয় করবেন না, আসেন আপনি দেখে দেন। দেখেন ও কীভাবে বাঁশ বার করতেছে, দেখেন অনেক কষ্ট হয় বাঁশ বার করতে। এক একটা বাঁশ বার করে দিয়ে কেটে ঠিকঠাক করতে ও কিন্তু 60 টাকা করে নেয় পিস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন, আল্লাহ হাফেজ।